ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামীতে নেট এক্সামকে মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারে যে নেট এক্সামগুলো হয়ে গেল সেগুলোর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। তো আমরা মক টেস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলোকে সলভ করব। এরকম অনেকগুলো মক টেস্ট একের পর এক আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে। অলরেডি আমরা ডিআইগুলো সলভ করা শুরু করেছি। আপনারা যদি আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান, জুন 2025 ডিআইয়ের যে প্লে লিস্টটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে জুনে যেই ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। বিশেষ করে কিউমুলেটিভ ডেটা দিয়ে যে ফ্রিকোয়েন্সিগুলো এসেছে, যেগুলোতে আপনাদের অনেকেরই অসুবিধা রয়েছে, সেগুলোও কিন্তু আমরা সলভ করেছি। এবং এখন থেকে আমরা বিভিন্ন যে আমাদের ইউনিটগুলো রয়েছে, টিচিং, রিসার্চ, এই যে ইউনিটগুলো রয়েছে, এই ইউনিটগুলো থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা একের পর এক সলভ করব। এবং সেই প্রশ্নগুলোর মধ্যেই আমি আপনাদের এক্সপ্লেন করে দিব যে কোন জিনিসগুলো কেন হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা নেট জুন 2025-এর যে প্রিভিয়াসের প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উপর কিছু প্রশ্ন আমরা সলভ করব। তো অলরেডি আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করেছি। এর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। এবং যদি কারো আমাদের অলরেডি যে ভিডিওগুলো করেছি সেগুলো যদি আপনাদের দেখতে ইচ্ছা হয়, আমি প্লে লিস্ট করে দিয়েছি, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, এই যে আমাদের ইউটিউব চ্যানেল, আপনারা যদি যান ইউটিউব চ্যানেলে, এই যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, হোম, ভিডিও, শর্টস, কোর্সেস, প্লে লিস্ট। তো প্লে লিস্ট ক্যাটাগরিতে যদি আপনারা যান, এই ক্যাটাগরিতে যদি আপনারা যান, আপনারা সিম্পল এখানে যে দেখতে পাচ্ছেন নেট জুন 2025 PYQs, এই প্লেলিস্টটাতে গেলেই আপনারা অলরেডি যেগুলো আমরা মক টেস্টের ভিডিও করেছি সেগুলো আপনারা পেয়ে যাবেন। এবং ডিআইও আমরা অলরেডি করেছি জুন 2025-এর। তাহলে পাশে যে দেখতে পাচ্ছেন ডেটা ইন্টারপ্রিটেশন জুন 2025, সেখানে যে ডেটা ইন্টারপ্রিটেশনগুলো অলরেডি এসেছে জুন 2025-এ পেপার 1-এ, সেগুলো আমরা সলভ করেছি। তো আজকের প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন, বিফোর দ্য ডিসকভারি অফ পেপার দ্য পিপল ইউজ টু রাইট অন। তার মানে প্রথম প্রশ্ন কি বলেছে, যে যখন পেপার ডিসকভার হয়নি তখন মানুষ কিসের উপর লিখত? ম্যাঙ্গো লিফ, পাম লিফ, লোটাস লিফ, আর হচ্ছে বানানা লিফ। তো আমরা কি জানি, যখন কাগজ আবিষ্কার হয়নি মানুষ কি করত? তাল পাতার ওপর লিখত। তাহলে পাম লিফের ওপর লিখত। দেখুন, যদি কারো ভাবতে সময় লাগে একটু, তাহলে ভিডিওটাকে পজ করে আপনারা ভেবে অ্যান্সারটা করবেন। ওকে, নেক্সট কোশ্চেন, arrange in sequence the following step in the process of communication according to Shannon-Weaver model। তাহলে Shannon-Weaver মডেল অনুযায়ী আমাদের কি করতে হবে? কমিউনিকেশনের যেগুলো টার্ম রয়েছে, কমিউনিকেশনের যেগুলো এলিমেন্ট রয়েছে সেগুলোকে আমাদের কি করতে হবে? সিকোয়েন্সে সাজাতে হবে। বলেছে ফিডব্যাক, ডেস্টিনেশন, রিসেপশন, ট্রান্সমিটার, সোর্স। দেখুন, প্রথমে কি আসবে? কমিউনিকেশনের প্রথমে কি থাকে? সেন্ডার থাকে বা সোর্স থাকে, তাই না? তাহলে প্রথমে কি আসবে? সোর্স আসবে। তাহলে স্যার ই দিয়ে তো শুরু হচ্ছে, বুঝলাম স্যার ই দিয়ে শুরু হবে। এবার নেক্সট কি হবে? দেখুন, আমাদের অপশনে কি আছে? ই এর পরে ডি আছে, ই এর পরে সি আছে। তাহলে কোনটা হওয়া উচিত? ডিতে আছে ট্রান্সমিটার, সিতে আছে রিসেপশন। ট্রান্সমিটার মানে যখন মেসেজটা যাচ্ছে, তাহলে মেসেজ যাচ্ছে সেটা আগে আসবে না রিসেপশন, যার কাছে মেসেজটা যাচ্ছে সে আগে আসবে? তাহলে অবভিয়াসলি স্যার, যেই দিক দিয়ে যাচ্ছে সেটা আগে আসবে, সেটাই না গিয়ে পৌঁছাবে যার কাছে মেসেজটা দিচ্ছি তার কাছে, তাই না? তাহলে আগে ট্রান্সমিটার আসবে, পরে আসবে হচ্ছে আমাদের রিসেপশন বা অন্য কিছু। তাহলে আগে কি আসবে? ট্রান্সমিটার। তাহলে ই এর পর ডি, তাহলে ই এর পর ডি মানে এটা আউট, 4 নম্বর আউট। তাহলে ই এর পর ডি, তারপরে দিয়েছে সি, রিসেপশন হলো। রিসিভ করার পর সেটা কি হলো? ডেস্টিনেশনে পৌঁছালো, ফাইনালি কি হলো? ফিডব্যাক দিল। ওকে, তার মানে 2 নম্বরটা সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখুন, হুইচ অন দ্য ফলোইং আর দ্য টাইপস অফ কমিউনিকেশন? কোনটা কমিউনিকেশনের টাইপ? বলেছে গ্রুপ, ড্রিমিং, ইন্টারপার্সোনাল, রিডিং, ইন্ট্রাপার্সোনাল। কোনটা কমিউনিকেশনের টাইপ? তো কমিউনিকেশনের উপর অলরেডি ডিটেল ভিডিও আছে, সেখানে আমি কমিউনিকেশনের বিভিন্ন টাইপ সম্বন্ধে আপনাদের পড়িয়েছি। তো কমিউনিকেশন কি? কমিউনিকেশনের টাইপসে কি বলবে? স্যার গ্রুপ কমিউনিকেশন হয়, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হয়, আর ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন হয়। তাহলে এ, সি অ্যান্ড ই হচ্ছে সঠিক অ্যান্সার, মানে 1 নম্বরটা সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখুন, বাদিকে রয়েছে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ইমেল এবং SMS। ডান দিকে কি? তাদের সাথে মেলাতে বলেছে, আমাদের ম্যাচিং করতে হবে।
বলেছে মেথড অফ সেন্ডিং লঙ্গার মেসেজ অ্যালং উইথ অ্যাটাচমেন্ট ভায়া ইন্টারনেট। অ্যাটাচমেন্ট কোথায় থাকে? সোশ্যাল মিডিয়াতে অ্যাটাচমেন্ট থাকে, ওয়েবসাইটে থাকে, ইমেলে থাকে, না SMS এ থাকে? ভাববেন। এ মেথড অফ সেন্ডিং স্মল টেক্সট মেসেজ ফ্রম ওয়ান মোবাইল টু অ্যানাদার মোবাইল। বলেছে একটা মেথড, যেই মেথডে আমরা কি করি, স্মল টেক্সট মেসেজ কি করি, আমরা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে পাঠাই। বলছে মেটা প্ল্যাটফর্ম। কোনটা মেটা প্ল্যাটফর্ম? আপনারা জানেন, এ পেজ অর কালেকশন অফ পেজেস অন এন ইন্টারনেট অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট। বলেছে একটা পেজ অথবা অনেকগুলো পেজের সমষ্টি, যেখানে আমরা কি করি, কোনো যেটা কি হয়, কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর হয় ইন্টারনেটে। তাহলে সেটা কি হবে? অবভিয়াসলি বুঝতেই পারছেন কি হবে। দেখুন, ডান দিকে যেটা প্রথম রয়েছে, অ্যাটাচমেন্ট আমাদের কোথায় থাকে? আপনারা ইমেল খুলবেন, ইমেলে দেখবেন আমরা ফাইল অ্যাটাচ করতে পারি। তাহলে সি এর সাথে কি হবে? এক হবে। আর ভাবার প্রয়োজন নেই স্যার, সি এর সাথে এক। তাহলে সোশ্যাল মিডিয়া কি? মেটা প্ল্যাটফর্ম। আপনারা দেখেছেন ফেসবুক যখন ওপেন করেন দেখবেন মেটা বলা থাকে, তাহলে ফেসবুকটাও কি মেটা প্ল্যাটফর্ম। ওকে, তাহলে কি হলো? এ এর সাথে 3, বি এর সাথে 4। দেখুন ওয়েবসাইট কি? ওয়েবসাইট একটা পেজ বা অনেকগুলো পেজের সমষ্টি, যেটা কি হয়, কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর হয়। যখন আমরা SMS করি, SMS এ কি হয়, একটা মোবাইল থেকে একটা মোবাইলে আমরা কোনো কি তথ্য সেন্ড করি, যেটা কি স্মল হচ্ছে। তাহলে 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলেছে? ইফ দেয়ার ইজ এ ফল্ট ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল চ্যানেল, মানে কোনো ফল্ট আছে, ত্রুটি রয়েছে কোথায়? মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল চ্যানেলে। দ্য দ্য ফ্রি ফ্লো অফ কমিউনিকেশন উইল বি অবস্ট্রাক্টেড। তাহলে কমিউনিকেশনে কি হচ্ছে? তাহলে কি হবে? কমিউনিকেশন যেটা ফ্রি ফ্লোতে হচ্ছে, মানে ধরুন কোনো রকম বাধা না পেয়ে যেটা হচ্ছিল, সেখানে কি হবে? অবস্ট্রাকশন ঘটবে, বাধা পাবে। দিস অবস্ট্রাকশন ইজ টেকিং প্লেস অ্যাট হোয়াট লেভেল? তাহলে এটা কোন লেভেলে হচ্ছে? একটা হয় স্যার এনকোডিং লেভেলে, সেন্ডার যদি কিছু ভুল করে। একটা হয় স্যার ডিকোডিং করার সময়, যেটা রিসিভার লেভেলে হয়। আরেকটা হয় কি স্যার, যখন মেসেজটা যাচ্ছে ট্রান্সমিশন টাইমে। তাহলে এটা কি হচ্ছে? যেই চ্যানেলের মাধ্যমে যাচ্ছে সেখানে প্রবলেম হচ্ছে। তাহলে এটা কি হবে? স্যার বুঝে গেছি, তাহলে স্যার অ্যাট দ্য ট্রান্সমিশন লেভেল। ওকে, নেক্সট, the teacher is teaching in a class of students. This can be best example of, একজন টিচার ক্লাসে স্টুডেন্টদের পড়াচ্ছে, তাহলে এটা কিসের এক্সাম্পল হবে? ফেস টু ফেস কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, ইন্টার কালচারাল কমিউনিকেশন, নাকি গ্রুপ কমিউনিকেশন? দেখুন, মাস কমিউনিকেশন কখন হবে? যেমন একজন নেতা একটা র্যালি করছে, সেখানে সে 10,000 1,00,000 লোককে একসাথে সেই লোকদের সাথে কমিউনিকেশন করছে, সেটা মাস কমিউনিকেশন। তো এটা ক্লাসে পড়ানো হচ্ছে। ফেস টু ফেসে কি হবে? 1 to 1। তো এটা ক্লাসরুমে যখন কমিউনিকেশন হচ্ছে, সেটা বেটার বলা হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। সেটা কি হবে? গ্রুপ কমিউনিকেশন হবে। ওকে, নেক্সট, হোয়াট অ্যামাং দ্য ফলোয়িং আর ফাংশন অফ দ্য মাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া না, মাস মিডিয়া। তাহলে মাস মিডিয়ার কোনটা কাজ? বলেছে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং করা, ঠিক আছে, কোনো কিছু মানে কোনো কিছু স্থাপন করা, এন্টারটেনমেন্ট করা, ইনফরমেশন, ট্যাক্স কালেকশন করা, অ্যাডভার্টাইজিং করা। তাহলে আগে বলুন, কোনো মাস মিডিয়া আছে, যেমন নিউজ পেপার, রেডিও, এগুলো হচ্ছে মাস মিডিয়া। তাহলে এটা কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং করবে? কখনোই না, এ হবে না স্যার। তাহলে এ যদি না হয়, দুটো অপশন আউট। এন্টারটেনমেন্ট করে, ভাবুন তো, টিভি, রেডিও এগুলোর মাধ্যমে, নিউজ পেপার এগুলোর মাধ্যমে এন্টারটেনমেন্ট হয় কি হয় না? হয়তো। আপনি রেডিওতে কোনো গান শুনছেন, এন্টারটেন হচ্ছেন, তাহলে স্যার বি হবে। ইনফরমেশন দেওয়া হতে পারে, অ্যাওয়ারনেস নেই এখানে অপশানে, অ্যাওয়ারনেস করা, সেটাও হতে পারতো। আচ্ছা, ট্যাক্স কালেকশন কি করে? ভাবুন তো, নিউজ পেপার ট্যাক্স কালেকশন করবে না। ট্যাক্স সম্বন্ধে আমাদের অ্যাওয়ার করতে পারে, ইনফরমেশন দিতে পারে, বা ট্যাক্স কালেকশন তো করে না, তাহলে স্যার ডি হবে না। তাহলে অ্যাডভার্টাইজিং, হ্যাঁ স্যার, আজকে যখনই আমরা নিউজ পেপার খুলি, প্রথমে একটা বড় পেজে একটা অ্যাড থাকে, তাহলে স্যার অ্যাডভার্টাইজিং তো করেই। তাহলে BCE হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যামাং দ্য ফলোয়িং আর দ্য ব্যারিয়ার্স টু কমিউনিকেশন? মানে ব্যারিয়ার বলতে কমিউনিকেশনে কোনগুলো বাধা, কোনগুলো কমিউনিকেশনে বাধা সৃষ্টি করে। বলছে লাউড মিউজিক, খুব উচ্চস্বরে শব্দ, উচ্চস্বরে মিউজিক হতে পারে। ইল হেলথ, ধরুন আমার শরীর খারাপ, কমিউনিকেশনে বাধা সৃষ্টি করতে পারে কি পারে না? ধরুন আপনি আমার সাথে কমিউনিকেট করতে আসলেন, কথা বলতে আসলেন, আমি বললাম আমার মাথাটা ব্যথা করছে, আমি এখন কথা বলতে পারবো না, আপনি অন্য দিন আসুন। তাহলে আমার যে খারাপ শরীর, খারাপ স্বাস্থ্য, সেটা কমিউনিকেশনে ব্যারিয়ার হচ্ছে তখন। ওকে, এ টেলিফোন দ্যাট ইজ পোর ইন ওয়ার্কিং অর্ডার,
একটা টেলিফোন রয়েছে সেটা কি ঠিকঠাক মতো কাজ করছে না, সেটা হতে পারে। গুড হেলথ, আমার ভালো স্বাস্থ্য, সেটা কি কমিউনিকেশনে ব্যারিয়ার? না স্যার। ট্রাফিক নয়েজ, ট্রাফিকের নয়েজ, শব্দ, সেটা কমিউনিকেশনে ব্যারিয়ার হবে? হ্যাঁ স্যার, হতেই পারে। তার মানে দেখুন গুড হেলথটা কিন্তু কমিউনিকেশনে ব্যারিয়ার না, তাহলে ডি হবে না স্যার। ডি যদি না হয়, ডি যেখানে যেখানে আছে আউট, তাহলে বাকি যে চারটা রয়েছে চারটায় কি কমিউনিকেশনে ব্যারিয়ার হবে। নেক্সট কোশ্চেন, বাদিকে দেখুন দিয়েছে কি টার্ম, কমিউনিকেশন ইভেন্ট, কমিউনিকেশন মিডিয়া, কমিউনিকেশন টেকনোলজি, কমিউনিকেশন প্রফেশনাল। ডান দিকে রয়েছে এক্সাম্পল, তাহলে ইভেন্টের কোনটা এক্সাম্পল, মিডিয়ার কোনটা এক্সাম্পল, টেকনোলজির কোনটা এক্সাম্পল বা প্রফেশনালের কোনটা এক্সাম্পল, সেটা আমাদের দেখতে হবে। বলছে রেডিও, টিভি, স্মার্টফোন অ্যান্ড ইমেল, জার্নালিস্ট অ্যান্ড অ্যাডভার্টাইজার্স, কনফারেন্স অ্যান্ড মিটিং। দেখুন একটা ধরে আগান, জার্নালিস্ট এবং অ্যাডভার্টাইজার কি হবে? যে অ্যাডভার্টাইজ করে বা যে জার্নালিস্ট, সে কমিউনিকেশনের প্রফেশনাল। তাহলে স্যার ডি এর সাথে তো 3 হচ্ছে স্যার, তাহলে ডি এর সাথে 3 হলে আর দেখারই তো প্রয়োজন নেই স্যার, ডি এর সাথে 3 এক জায়গাতেই রয়েছে। তাহলে বাকিগুলো মিলিয়ে নিন। কমিউনিকেশন ইভেন্ট, কোনো একটা ঘটনা, কি যখন আমরা কোনো কনফারেন্স করছি, মিটিং করছি, সেটা একটা ঘটনা। ওকে। বি এর সাথে 1, কমিউনিকেশন মিডিয়া, কার মাধ্যমে কমিউনিকেশন করি? রেডিও বা টিভির মাধ্যমে। টেকনোলজি কোনগুলো? যেমন স্মার্টফোন, ইমেল, এগুলো হচ্ছে টেকনোলজি। তাহলে এটা 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কাম আন্ডার দ্য ক্যাটাগরি অফ নন ভার্বাল কমিউনিকেশন? দেখুন কমিউনিকেশনের দুটো ভাগ যদি বলি, একটা ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। তাহলে ভার্বাল কি হচ্ছে? যেখানে শব্দ ইউজ হচ্ছে, যেখানে কি শব্দ ইউজ হয় সেটা হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশন, শব্দ ইউজ হচ্ছে। সেটা লিখিত আকারে হতে পারে, কেউ কোনো লেটার লিখছে, ঠিক আছে, কেউ লেটার লিখছে, সেটা হতে পারে। বা কোনো ওরাল কমিউনিকেশন, মুখে মুখে কথা বলছে, কেউ কারোর সাথে দেখা হয়েছে কথা বলছে, বা ফোনে কেউ কথা বলছে, এগুলো হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন কি? ইশারায় স্যার কথা হলো, চোখে চোখে ইশারায় হলো, কেউ মাথা নাড়ালো, কারো বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে লোকটা খুব স্যার টেনশনে আছে, এগুলো হচ্ছে কি নন ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল সাইন। সময়, আমি একটা মানুষ কারোর জন্য কতটা সময় দিচ্ছে সেটা দেখে আমি বুঝতে পারছি যে মানুষটা, ওই মানুষটার জন্য কতটা ইম্পর্টেন্ট। তাহলে এটা দেখেও আমি কি করছি? কমিউনিকেশন করছি। আমি ডিস্টেন্স দেখে কমিউনিকেশন করছি, দুটো মানুষ কতটা ডিস্টেন্সে বসে আছে সেটা দেখে বুঝতে পারছি যে তারা কি রকম, তারা দুজন কি কাপল নাকি না নর্মালি দুজন ঘুরতে এসেছে। আপনি আপনি কোনো আহ, আপনি আপনি কোনো উদ্যানে গেলেন, ঠিক আছে, আপনি কোনো উদ্যানে গেলেন, সেখানে আপনি দেখলেন যে একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি বসে আছে, তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকেও কিন্তু আপনি স্টাডি করবেন। দেখে আপনি দেখলেন খুবই কাছাকাছি বসে আছে, হাতের মধ্যে হাত দিয়ে বসে আছে, তাহলে খুব পসিবিলিটি তারা কি কাপল। তাহলে এখানে কি আপনি কমিউনিকেশন করছেন তো দুজনের মধ্যে ডিস্টেন্সকে দেখে। আপনি দেখলেন একজন এক জায়গায় বসে আছে, আরেকজন প্রায় 50 মিটার 100 মিটার দূরে বসে আছে, তাহলে এটা ভাববেন না নিশ্চয়ই দুজনে কাপল, তাই না? তাহলে ডিস্টেন্সটাকে, দুজনের মধ্যে ডিস্টেন্স, সেটাকে স্টাডি করার মাধ্যমে আমরা কি করতে পারি? কমিউনিকেশন করতে পারি। তাহলে এগুলো হচ্ছে নন ভার্বাল সাইন। তাহলে এখানে কোনগুলো হবে? বডি ল্যাঙ্গুয়েজ, শাউটিং, গেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন, কনভারসেশন অন টেলিফোন কল। দেখুন টেলিফোন কলে যখন কথা বলছি তখন তো সেটা ভার্বাল কমিউনিকেশন, ই তো স্যার হবে না, ই হবে না স্যার। আচ্ছা বডি ল্যাঙ্গুয়েজ হবে স্যার? হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ হবে, তাহলে এ হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ হলে ACD। তাহলে আর কোনটা বাদ পড়লো? ই বাদ পড়লো আর বি বাদ পড়লো। শাউটিং, কারোর সাথে আমি চিৎকার করছি, তাহলে চিৎকার করছি, চিৎকার করে কথা বলছি, তাহলে সেটাও কি ভার্বাল কমিউনিকেশন। গেস্টার করা, ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো হচ্ছে নন ভার্বাল সাইন। বাদিকে দেখুন কি বলেছে, স্বয়ংপ্রভা, শার্ক ট্যাঙ্ক, কৃষি দর্শন, শক্তিমান। ডান দিকের সাথে মেলাতে বলেছে কিডস প্রোগ্রাম, এগ্রিকালচার প্রোগ্রাম, বিজনেস রিয়ালিটি টিভি সিরিজ আর এডুকেশনাল প্রোগ্রাম। তাহলে কিডস প্রোগ্রাম কোনটা হবে? স্যার শক্তিমান, ডি এর সাথে 1, তাহলে একটা অপশন আউট। ওকে। বিজনেস রিয়ালিটি টিভি সিরিজ খুবই হচ্ছে পপুলার টিভি শো, শার্ক ট্যাঙ্ক আপনারা শুনেছেন তাই না, দেখেওছেন অনেকে। সেখানে কি হয়, অনেকে আসে তাদের বিজনেস আইডিয়া নিয়ে, সেখানে অনেক শার্করা বসে থাকে, তারা সেই বিজনেসে ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে। তাহলে বি এর সাথে কি হবে? বি এর সাথে 3 হবে, তাহলে বি এর সাথে 3 হওয়া মানে আরেকটা অপশন আউট।
এরপরে দেখুন স্বয়ংপ্রভা। স্বয়ংপ্রভা আপনারা জানেন স্যার এডুকেশনাল প্রোগ্রাম, তাহলে এর সাথে 4 হবে স্যার। আর কৃষি দর্শনটা কি? এগ্রিকালচার প্রোগ্রাম, নাম দেখেই বুঝতে পারছেন কৃষি দর্শন। তাহলে 1 নম্বরটা হচ্ছে স্যার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোইং ইজ নট এ ব্যারিয়ার টু কমিউনিকেশন? কোনটা কমিউনিকেশনের ব্যারিয়ার না? বলছে অর্গানাইজেশনাল, পার্সোনাল, কালচারাল, লিঙ্গুইস্টিক। দেখুন কালচারাল জনিত কারণে বা কালচার জনিত কারণে আমাদের কমিউনিকেশনে ব্যারিয়ার আসতে পারে। একজন একটা কালচার থেকে এসেছে, আরেকজন একটা কালচার থেকে এসেছে। অবভিয়াসলি দুটো পার্সন যখন কমিউনিকেশন করতে যাবে কালচারাল ডিফারেন্স থাকার জন্য কমিউনিকেশনে ব্যারিয়ার হবে। ল্যাঙ্গুয়েজের জন্য অবশ্যই ব্যারিয়ার আসবে। এখন একটা দেখলেও দেখুন অর্গানাইজেশনাল, একটা হচ্ছে পার্সোনাল। দেখুন পার্সোনালের মধ্যে শুধু পার্সোনাল বলাটা ঠিক হবে না, সাইকোলজিক্যাল হতে পারে। সাইকোলজির কারণে আমার অ্যাটিটিউড ঠিক নেই, আমার কোনো পার্সনের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে, তার জন্য আমি তার সাথে কমিউনিকেশন করছি না, তাহলে সেটা আমার সাইকোলজিক্যাল ব্যারিয়ার, পার্সোনাল না। ওকে, সেটা আমার সাইকোলজিক্যাল ব্যারিয়ার। ওকে, আমার আজকে শরীরটা ঠিক নেই, তার মানে কি আমার শারীরিক অবস্থা ঠিক নেই, তার জন্য আমি কমিউনিকেশন করতে পারছি না, তাহলে সেটা আমার পার্সোনাল না, সেটা আমার ফিজিক্যাল লেভেলে হতে পারে। অর্গানাইজেশনাল ব্যারিয়ার হতে পারে, অবভিয়াসলি হতে পারে। আপনার অর্গানাইজেশনে কি করা হয়েছে, খুব টাইট শিডিউল করে রাখা হয়েছে। কীরকম টাইট শিডিউল? স্যার এতটা টাইট শিডিউল আমরা দুজন কলিগ যে কথা বলবো সেই কথা বলার সময় আমরা পাই না, এতটা টাইট শিডিউল। তাহলে অর্গানাইজেশনাল কি হতে পারে, ব্যারিয়ার আসতে পারে। তাহলে এখানে বলছে কোনটা ব্যারিয়ার না, তাহলে পার্সোনাল যেটা রয়েছে সেটা ব্যারিয়ার না। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট? কোনটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট না? খুবই সহজ প্রশ্ন। ইউটিউব, ফেসবুক, টুইটার, খান একাডেমি। তো খান একাডেমি হচ্ছে কিন্ডার গার্ডেন থেকে ক্লাস 12 অবধি বিভিন্ন ভিডিও পাওয়া যায়, এই ক্লাসগুলোর বিভিন্ন ভিডিও প্রোভাইড করা হয় খান একাডেমিতে। আপনারা নর্মালি ইউটিউবে না, সরি গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, অ্যাফেক্টিভ কমিউনিকেশন ক্যান বি অ্যাচিভড বাই অ্যাডাপ্টিং দ্য ফলোইং স্ট্র্যাটেজিস। তাহলে আমরা অ্যাফেক্টিভ কমিউনিকেশন করবো, তাহলে কোন স্ট্র্যাটেজিগুলো নেব? অ্যাফেক্টিভ কমিউনিকেশন মানে কি, যখন সেন্ডার একটা মেসেজ সেন্ড করছে রিসিভারকে, যেই মেসেজটা সেন্ড করছে সেই মেসেজটা থেকে সেন্ডার এবং রিসিভার দুজনে কি একই মিনিং সেখান থেকে নিচ্ছে? মানে আমি আপনাকে যেটা বলছি আপনি কি সেটাই বুঝতে পারলেন যেটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি? আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, ধরুন অ্যাফেক্টিভ কমিউনিকেশনই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনি কি সেটাই বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে বুঝবো কমিউনিকেশনটা অ্যাফেক্টিভ হয়েছে। ওকে, তাহলে বলেছে কোনটা কমিউনিকেশন অ্যাফেক্টিভ করার জন্য স্ট্র্যাটেজি নিতে হবে। বলেছে কি ইমপ্রুভিং দ্য ক্ল্যারিটি অফ মেসেজ টু কমিউনিকেট। কমিউনিকেশনে কী হবে, ক্ল্যারিটি রাখতে হবে, ঠিক আছে। সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল টু কমিউনিকেট। দেখুন অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলও প্রয়োজন। এখন ভাবুন একটা মানুষ কানে শোনে না, তার সাথে আমি কমিউনিকেট করব, আমি যদি এখন রেডিওর মাধ্যমে কমিউনিকেট করি তাহলে যে মানুষটা কানে শোনে না সে কীভাবে শুনবে? তাহলে চ্যানেলটাও ইম্পর্টেন্ট, কোন চ্যানেলের মাধ্যমে আমি করছি। বা যে মানুষটা পড়াশোনা জানে না তার সাথে আমি কমিউনিকেশন করছি নিউজ পেপারের মাধ্যমে, তাহলে অবভিয়াসলি সে পড়তে পারবে না, তাহলে চ্যানেল অবশ্যই প্রয়োজন। ইউজিং প্রপার এনভায়রনমেন্ট টু ফ্যাসিলিটেট কমিউনিকেশন, এনভায়রনমেন্টও প্রয়োজন আছে। ক্রিয়েটিং অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার টু ফ্যাসিলিটেট কমিউনিকেশন। বলছে অ্যাংজাইটি, ভয় তৈরি করো, ফিয়ার, ঠিক আছে, ফিয়ার এবং অ্যাংজাইটি তৈরি করতে বলেছে। তাহলে ফিয়ার এবং অ্যাংজাইটি করলে তো এফেক্টিভ কমিউনিকেশন হবে না, ভয়ে তো কেউ কমিউনিকেশন করবে না, তাহলে স্যার ডি হবে না, ডি হবে না স্যার। প্রোভাইডিং ওভারলোড ইনফরমেশন টু কমিউনিকেট, প্রোভাইডিং ওভারলোডেড মানে অতিরিক্ত ইনফরমেশন দাও। দেখুন অতিরিক্ত ইনফরমেশন কখনোই দিব না, যতটুকু প্রয়োজন ততটুকু দিব, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, এক্সট্রা কিছু দিব না, তাহলে ইও হবে না, তাহলে এ বি সি এটা হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।